একদিন মা লক্ষ্মী নারায়ণের সঙ্গে আকাশপথে ভ্রমণে বেরিয়েছিলেন। এমনই সময় দেবী লক্ষ্মীর দৃষ্টি গিয়ে পড়ে মর্তের এক তিল ক্ষেতের ওপর। সেখানে অনেক তিল ফুল ফুটে রয়েছে। দেখুন প্রভু, মর্তের ওই ক্ষেতে কত সুন্দর সুন্দর তিল ফুল ফুটে রয়েছে। হ্যাঁ দেবী, সত্যিই সুন্দর। কিছুটা দূরে গিয়ে রথ থামে। নারায়ণ দেবী লক্ষ্মীকে বলেন, দেবী লক্ষ্মী, আমার কিছু আবশ্যিক কার্য রয়েছে। আমি ক্ষণকালের মধ্যেই ফিরে আসবো। তুমি যেন ওই তিল ক্ষেতের দিকে যেও না। এই বলে নারায়ণ চলে গেলেন। কিন্তু দেবী লক্ষ্মীর মন সেই তিল ক্ষেতে পড়ে রয়েছে। তাই নারায়ণের আদেশ অবজ্ঞা করে ওই তিল ক্ষেতে গিয়ে অনেক ফুল তুলে মালা করে পড়েছে। নারায়ণ ফিরে এসে দেবীকে এইভাবে দেখে বলেন, দেবী লক্ষ্মী, তুমি আমার আদেশ অমান্য করে ওই তিল ক্ষেতে গিয়েছিলে। শুধু তাই নয়, ওই ক্ষেতের ফুল তুলে তুমি এক গরিব চাষির ফসল নষ্ট করেছো। এর জন্য তোমাকে শাস্তি পেতেই হবে দেবী। প্রভু, আপনার আদেশ অবজ্ঞা করার জন্য আমায় ক্ষমা করুন। আমি মোহে অন্ধ হয়ে গিয়েছিলাম। এর জন্য আমায় যা শাস্তি দেবেন তা মাথা পেতে নেব। দেবী লক্ষ্মী, তোমাকে ওই চাষির বাড়িতে 1 বছর থাকতে হবে। 1 বছর পর তুমি বৈকুণ্ঠে আবার ফিরে আসবে। এই বলে নারায়ণ চলে গেলেন। দেবী লক্ষ্মী এক ব্রাহ্মণীর ছদ্মবেশে ওই চাষির বাড়িতে গেলেন। চাষির বাড়িতে ছিল চাষি, চাষির বউ, চাষির ছেলে, ছেলের বউ ও নাতি। বাড়িতে কেউ আছেন? কেউ আছেন বাড়িতে? কে? কে মা তুমি? কি চাই? আমি এক ব্রাহ্মণী। আমার থাকার কোনো জায়গা নেই। আপনাদের এখানে যদি একটু থাকতে দেন তাহলে অনেক উপকার হয়। তার পরিবর্তে আমি আপনাদের বাড়ির সমস্ত কাজ করে দেব। চাষি খুব দয়ালু ছিল, তাই ব্রাহ্মণীকে থাকতে দেয়। ব্রাহ্মণী ওই চাষির বাড়িতে প্রত্যেকদিন সমস্ত কাজ করে দিত। চাষি ও তার ছেলে যখন মাঠে কাজ করত তখন তাদের খাবার পৌঁছে দিত। এর পরিবর্তে চাষি ব্রাহ্মণীকে থাকা খাওয়া দিত। ব্রাহ্মণীকে খাওয়ার জন্য যেটুকু অন্ন দিত তা তিনি রান্নাঘরের এক কোণায় পুঁতে রাখত। এইভাবে দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। সেই দিন রাতে, কি রে বাছা, এখনো ঘুমোচ্ছিস? ওঠ। কে? কে মা তুমি? আমি দেবী লক্ষ্মী। এতদিন আমি তোর ঘরেই ছিলাম। তোর সততা আর পরিশ্রমে আমি মুগ্ধ। তোর সততার পুরস্কার আমি রেখে গেলাম। যা গিয়ে দেখ। এই বলে দেবী চলে গেলেন। চাষি আর সকলে রান্নাঘরে গিয়ে দেখেন ওই ব্রাহ্মণী সেখানে নেই, আর রান্নাঘরের এক কোণায় অনেক সোনা দানা রয়েছে। এরপর চাষিদের সমস্ত অভাব দূর হয়ে গেল। চাষি ও তার পরিবারের সকলে সুখে শান্তিতে জীবনযাপন করতে লাগলো।